এই ভিডিওতে আলোচনার বিষয় বাংলা দ্বিতীয় পত্র ভাব সম্প্রসারণ। এই ভাব সম্প্রসারণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে 11তম ক্লাস। আজকের ভাব সম্প্রসারণটা হলো চরিত্রই মানুষের মূল্যবান সম্পদ। চরিত্র মানুষের মূল্যবান সম্পদ। চরিত্র দুই রকম, একটি হলো খারাপ চরিত্র, একটি হলো ভালো চরিত্র। যার মধ্যে ভালো চরিত্র আছে সে উৎকৃষ্ট মানুষ, আর যার মধ্যে ভালো চরিত্র নেই সে নিকৃষ্ট মানুষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি। যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটি ভাব সম্প্রসারণের মধ্যে তিনটি অংশ। প্রথম অংশটা হলো মূল ভাব। মূল ভাবটা আমরা কি লিখেছি? চরিত্র মানুষের জীবনে অনেক বড় সম্পদ। চরিত্র মানুষের জীবনে অনেক বড় সম্পদ। চরিত্রহীন ব্যক্তি পশুর সমতুল্য। যার চরিত্রের মধ্যে দৃঢ়তা নেই, পৃথিবীতে তার কোনো মান মর্যাদা নেই। এই ভাব সম্প্রসারণটা হ্যান্ডনোট থেকে তৈরি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও বলছি, যারা নতুন ভিডিওটা দেখছেন তারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা রেখে আবার আলোচনা শুরু করছি। চরিত্র মানুষের জীবনে অনেক বড় সম্পদ। চরিত্রহীন ব্যক্তি পশুর সমতুল্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা সম্প্রসারিত ভাবটা আলোচনা করব। ভিডিওটা একটু বড় হতে পারে, সম্পূর্ণ ভিডিওটা শোনার জন্য আবার আহ্বান থাকলো। সম্প্রসারিত ভাব। চরিত্র মানব জীবনের মুকুট বিশেষ। মুকুট হলে রাজার মাথায় যে মুকুট থাকে সে মুকুট। চরিত্রকে রাজার মুকুটের সমতুল্য করা হয়েছে। চরিত্রবান ব্যক্তি তার স্বীয় চারিত্রিক বৈশিষ্ট্যের গুণে সমাজের শ্রদ্ধার পাত্রে ভূষিত হন। চরিত্র মানুষকে অলংকৃত করে, উজ্জীবিত করে, ভালো কাজ করার। চরিত্র মানুষকে কি করে অলংকৃত করে, উজ্জীবিত করে, ভালো কাজ করার। চরিত্রবান মানুষ যতই কপটহীন হোক না কেন তার মনে থাকে স্বর্গীয় সুখ। কি বলছে এখানে? চরিত্রবান মানুষ যতই কপটহীন হোক না কেন তার মনে থাকে স্বর্গীয় সুখ। স্বর্গীয় সুখ মানব জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো বাহুবল, আত্মবিত্ত ও জ্ঞান। আমরা এখানে কি বলেছি? যে মানব জীবনের গুরুত্বপূর্ণ উপাদান হলো বাহুবল, অর্থবিত্ত ও জ্ঞান। এইগুলোর সমন্বয়ে মানুষ স্বীয় চেতনা বিশ্বাসী হয়ে বরত্ব প্রকাশ করতে চায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইগুলির সমন্বয়ে মানুষ স্বীয় চেতনায় বিশ্বাসী হয়ে বরত্ব প্রকাশ করতে চায়, এমনকি তাদের মধ্যে অহমিকা বোধও দেখা দিতে পারে। বাস্তবে এগুলি কোনো এক সময় অসার পরিণত হয়ে যায়, অসার বলে প্রমাণিত হয়। আমরা কি বলেছি? জ্ঞান, গরিমা, অহংকার কোনো কিছু মানুষের বড় নয়। মানুষের বড়ত্ব হলো যার পরশে মানুষ প্রকৃত মর্যাদা ও মনুষ্যত্বের স্বাদ পায়, তা হলো সৎ চরিত্র। এখানে আমরা কি বলেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? যার পরশে মানুষ প্রকৃত মর্যাদা ও মনুষ্যত্বের স্বাদ পায় তা হলো সৎ চরিত্র। স্বীয় শক্তি, অর্থ, জ্ঞানের বাহাদুরি সবই ক্ষণভঙ্গুর, কারণ তা সাময়িক সময়ের জন্য মানুষকে নিজস্ব শক্তিমত্তার পরিচয় হিসেবে কাজ করে। এখানে কি বলেছে? স্বীয় শক্তি, অর্থ, জ্ঞানের বাহাদুরি এগুলি সাময়িক সময়ের জন্য তার কাজে আসতে পারে, তার সুনাম হতে পারে, কিন্তু এটা সম্পূর্ণ সাময়িক। যদি কখনো এই দিকগুলো হারিয়ে যায়, অদম্য চেষ্টায় হয়তো পুনরুদ্ধার করা যেতে পারে, কিন্তু একবার চরিত্র নষ্ট হয়ে গেলে তা আর কখনো সহজে ফিরে পাওয়া যায় না। নামমাত্র নৈতিকতা বা নিষ্ঠুরই আসল চরিত্র নয়। চরিত্রের সাথে সমন্বয় ঘটাতে হবে মানবিক গুণাবলী ও আদর্শের। আমরা এখানে কি বলেছি? চরিত্রের সাথে সমন্বয় ঘটাতে হবে মানবিক গুণাবলী ও আদর্শের। তাই এখানে একটি আমি হাদিস উদ্ধৃত করতে চাই। হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের উদ্ধৃতি দিয়ে বলা যায় যে সবচেয়ে পূর্ণ ঈমানদার সে ব্যক্তি
যার আখলাক চরিত্র সবচেয়ে ভালো। এখানে কি বলা হয়েছে? যে সবচেয়ে পূর্ণ ইমানদার সেই ব্যক্তি যার আখলাক চরিত্র সবচেয়ে ভালো। একজন সৎ মানুষ এক বিশাল সাম্রাজ্যের চেয়েও বড়। আমরা এখানে কি বলেছি? একজন সৎ মানুষ বিশাল সাম্রাজ্যের চেয়ে বড়। সাম্রাজ্য মানে ধরো তোমার রাষ্ট্র। বাংলাদেশ কি রাষ্ট্র? এই রাষ্ট্রের চেয়ে বড় হলো তার সম্পদ চরিত্রবান লোক। আর অপরপক্ষে অসৎ লোক ভিখারির চেয়েও দুর্বল, অদম, সমাজের ঘৃণ্য বর্বরচিত ব্যক্তি দ্বারা সমাজের হিতকামনা আশা করা দুরাশার নামান্তর মাত্র। অর্থাৎ সমাজের মধ্যে যারা দুর্নীতিবাজ তাদের দ্বারা সমাজের কোনো কাজে আসবে না, বরং সমাজে ক্ষতিগ্রস্ত হবে। এই নশ্বর লোকে কেউ স্থায়ী নয়। সময়ের ব্যবধানে একদিন চলে যেতে হবে সকলকে। তাই চলে যাওয়ার পূর্বে প্রত্যেককে তার কৃতকর্মের মূল্য হিসেবে ভালো কাজ করে কাজের স্বাক্ষর রেখে যেতে হবে। আমরা এখানে কি বলেছি? পরোপকারী, আত্মত্যাগী, নিঃস্বার্থ চিত্তের অধিকারী, বিবেক সম্পন্ন মানুষ হলো চরিত্রবান। পরোপকারী, আত্মত্যাগী, নিঃস্বার্থ চিত্তের অধিকারী, বিবেক সম্পন্ন মানুষ হলো চরিত্রবান। এই চরিত্রের গুণেই মানুষ শ্রেষ্ঠত্বের অধিকারী হয়েছে, আশরাফুল মাখলুকাত হয়েছে। মানুষের মধ্যে এই গুণ থাকলে কেবলমাত্র বলা যায় সে চরিত্রবান। আর এক ব্যতিক্রম ঘটলে, ব্যতিক্রম চিত্রের মানুষ মাত্রই সমাজের অভিশাপ। এদের দ্বারা সমাজের কল্যাণ কামনা করা যায় না, মানবতার কল্যাণ করার জন্য চাই সৎ চরিত্রের। সেজন্যই বলা যায় চরিত্র এই মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্প্রসারিত ভাবটা এই পর্যন্তই আমরা লিখলাম। তারপরে মন্তব্য: মানুষের শ্রেষ্ঠত্ব নির্ভর করে তার চরিত্রের সদ্গুণাবলীর মধ্য দিয়ে। ঠিক তেমনি অসৎ চরিত্রের মাঝে সুপ্ত থাকে ধ্বংস আর সর্বনাশ। মানবতার উন্নতির মূল সোপান হলো চরিত্রবান ব্যক্তি। তাহলে আমরা কি বুঝলাম? চরিত্রই সকল সম্পদের সুখের মূল। চরিত্রই মানুষের মূল্যবান সম্পদ। চরিত্রহীন ব্যক্তি সমাজের আস্থা করে নিকৃষ্ট কীটপতঙ্গের মতো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।